নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো কমলা ভোগ। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। এখানে আমি 1.5 কিলো লিকুইড দুধ নিয়েছি। প্রথমে এই দুধটা দিয়ে আমি ভালোভাবে ছানা কেটে নেব, তারপরে কিভাবে এই কমলা ভোগটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। আর আপনারা কিন্তু যে কোনো কোম্পানিরই দুধ নিতে পারেন। আমি এখানে রেড কাউ নিয়েছি। তো এই দিয়ে প্রথমে এখন ছানা কেটে নিচ্ছি। ছানাটা কাটার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জল। এখন এর মধ্যে আমি লিকুইড দুধগুলো ঢেলে দেবো, কারণ জল যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে দুধটা লেগে যাওয়ার ভয় আছে। তো এখন আমি 1.5 লিটার দুধ এর মধ্যে ঢেলে দিচ্ছি। 1.5 লিটার দুধই কিন্তু আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আস্তে আস্তে করে ছানা কেটে নেব। তার জন্য আমি একটা পাত্রে কিছুটা ভিনিগার আর কিছুটা জল মিশিয়ে নেব। আর এটা কিন্তু আমি আস্তে আস্তে ছানা কাটবো, কারণ দেখিয়ে দেবো ছানাটা কীভাবে কাটবো। আগে দুধটা ফুটে উঠুক, তারপরে কিন্তু কীভাবে ছানাটা কাটছি দেখতে থাকুন। দুধটা কিন্তু ফুটে উঠেছে হালকা। আর এখন ওভেনের আঁচটা আমি একদম নিভিয়ে দেব। এটা কিন্তু ফোটানো অবস্থায় করা যাবে না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে কিন্তু এই যে আমি ভিনিগারের সাথে একটু জল মিশিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একবারে দেব না, অল্প অল্প করে আমি দেব আর নাড়িয়ে নেব। তাহলে কিন্তু সুন্দরভাবে ছানাটা কাটা শুরু হয়ে যাবে। ছানা কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো জানেন কাটতে, তবুও দেখানো দরকার, সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি। ছানা কাটা কিন্তু এই যে শুরু হয়ে গেছে। পুরো জলটাই কিন্তু দিয়ে দিলাম। এই যে ছানা কিন্তু এই যে কাটা হয়ে গেছে। এখন এটা একটা সুতির শুকনো কাপড়ের উপরে ঢেলে দেব আর সুন্দর করে জলটা ঝরিয়ে নেব। এই ছানাটা কিন্তু আমি ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, নাহলে কিন্তু ভিনিগারের যে টক ভাবটা সেটা কিন্তু থেকে যাবে। তো এখন আমি ভালোভাবে একটু এটা মুড়ে চিপে নেব। ছানাটা আমি পুটলি থেকে খুলে নিচ্ছি। আমি অনেকক্ষণ কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি, ভেঙে নিচ্ছি। এখন ভালোভাবে ছানাটা কিন্তু ছড়িয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার ভালোভাবে কিন্তু ডলে ডলে মেখে নেব। যেহেতু এটা কমলা ভোগ, তো একটু ফুড কালার ব্যবহার করব। দিয়ে দিচ্ছি একটু অরেঞ্জ ফ্লেভার। এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই ছানাটা কিন্তু এরকমভাবে হাতের তালু দিয়ে এরকমভাবে চেপে চেপে কিন্তু ডোলে মাখতে হবে, যাতে এর মধ্যে কোনো লাঞ্চ বা দানা না থাকে। ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি এরকমভাবে মেখে নেব। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ছানাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কিছুটা নকুলদানা বের করে নিচ্ছি। এই যে এটা আমার লাগবে, দেখিয়ে দেবো কিসের জন্য লাগবে। হাতে একটু হালকা করে ঘি মেখে নিচ্ছে আর অল্প অল্প করে লেচি নিয়ে কেটে নেব, ছানা নিয়ে। আমি একটু বড় সাইজের বানাবো। এই যে এরকমভাবে কিন্তু বানাবো, যাতে কমলা ভোগটা বড় হয়। এর মাঝখানে একটু গর্ত করে এই যে একটা করে নকুলদানা ঢুকিয়ে দিচ্ছি। এতে কিন্তু মিষ্টিটা যখন তৈরি হবে আর খুব সুন্দরভাবে কিন্তু ভিতর থেকে ফুলে যাবে, ফাঁপা থাকবে, খেতেও ভালো লাগবে, রসটা ভালোভাবে ঢুকবে। তো এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আর একটাও দেখিয়ে দিচ্ছি। এই যে বানানো হয়ে গেছে। দু হাতের তালুতে রেখে গোল করে একটু চ্যাপটা করে এই যে একটু গর্ত করে নিলাম। আর একটা করে নকুলদানা এর মধ্যে ঢুকিয়ে দিলাম, মুখটা ভালোভাবে মেরে দিলাম।
আবারও গোল করে নিচ্ছি। প্রত্যেকটা কমলাভোগ কিন্তু এরকমভাবে আমি শেপ দিয়ে নেব। সবকটা কমলাভোগই কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আমি অনেক বড় বড় করে বানিয়েছি, যাতে মিষ্টির রসটা ঢুকে আরও বড় দ্বিগুণ হয়ে ওঠে আর দেখতেও ভালো লাগে। তো আপনারা এর থেকে কিন্তু ছোট সাইজও করে নিতে পারেন। তো আমি এখানে 6 পিস বানিয়ে নিয়েছি। কমলাভোগের শিরাটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখন এই জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, ভালোভাবে এবার ফুটিয়ে নেব। এখন এই শিরার মধ্যে দিয়ে দেবো একটু ফুড কালার, যেহেতু কমলাভোগ একটু কালার দিয়ে দিলাম। দিয়ে দেবো অরেঞ্জ ফ্লেভার 1 ফোঁটা মতো। যেহেতু কমলাভোগ সেই কারণে কিন্তু অরেঞ্জ ফ্লেভারটা অবশ্যই ব্যবহার করতে হবে। এতে কিন্তু মিষ্টি থেকে মানে খাওয়ার সময় খুব সুন্দর একটা সেন্ট বেরোবে বা ফ্লেভার বেরোবে। শিরাটা কিন্তু টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কমলাভোগগুলো ছেড়ে দেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে বাড়িতে একবার কমলাভোগ বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু খুব শর্টকাটে করে দেখাচ্ছি, প্রত্যেকেই ভীষণ ভালো জানেন, তবুও আজকে আমি আমার মতো করে দেখাচ্ছি কমলাভোগটা বানানো। এখন এটা আমি এরকম ফুটিয়ে নেব হাই আছে। আর এটা কিন্তু প্রায় 7 থেকে 8 মিনিট মতো ঢাকনা ছাড়া কিন্তু ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কমলাভোগগুলো কিন্তু ফুলে অনেকটাই মানে টোপা টোপা হয়ে গেছে। আরও যত এখানে ফুটবে কমলাভোগগুলো, ততই কিন্তু আরও বড় সাইজের আকার ধারণ করবে। তো হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি, বেশি নাড়ার দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর খুব সুন্দরই কিন্তু কালার চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। 8 মিনিট ধরে কিন্তু হাই আছে আমি ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। আর এটাও কিন্তু হাই আছেই আমি মানে রান্না করে নেব। এটা কিন্তু কোনোভাবে যেন ভিতরের বাষ্পটা বাইরে না বেরিয়ে আসে। তো ঢাকনা দিয়ে দিয়েছি অলরেডি। আর এখন কিন্তু আমি 15 মিনিট ঘড়ি ধরে প্রায় 15 মিনিট আমি এটা হাই আছে ফুটিয়ে নেব। তারপর খুলে দেখাবো যে কীরকম হয়েছে এই কমলাভোগটা। 15 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। আর ভীষণ, এই যে চেপে দেখাচ্ছি, ভীষণ সফট হয়েছে। আর এর ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকেছে বলেই কিন্তু এত সুন্দর ফুলেছে। এখন ওভেনটা বন্ধ করে দেব। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।